নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে বলে শোনাবো অশোক ষষ্ঠী কীভাবে শুরু হলো ও অশোক ষষ্ঠীর ব্রত কথা। চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকে এই ভিডিওর মাধ্যমে অশোক ষষ্ঠীর ব্রত কথা সম্পর্কে। বাসন্তী পূজা শুক্লপক্ষের ষষ্ঠীতে অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে অশোক ষষ্ঠী পালন করা হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। প্রাচীনকালে এক অশোক বনে এক মুনি বাস করত। একদিন সকালবেলায় তিনি দেখলেন অশোক গাছের নিচে এক ফুটফুটে মেয়ে হাত পা ছুঁড়ে কাঁদছে। মুনি মেয়েটিকে তার কুটিরে নিয়ে এলেন। পরে ধ্যান করে জানতে পারলেন একটি হরিণ মেয়েটিকে প্রসব করেছে। অশোক গাছের নিচে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তিনি মেয়েটির নাম রাখলেন অশোকা। মেয়েটি বড় হয়ে অপূর্ব সুন্দরী দেখতে হলো। তখন মুনি ভাবলেন মেয়েটিকে বেশি দিন একা কুটিরে রাখা যাবে না। হাতের কাছে ভালো পাত্র পেলেই তার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেবেন। কিন্তু অনেক দিন হয়ে গেলেও ভালো পাত্র না পেয়ে একদিন বিরক্ত মুনি শপথ করলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবেন তার সাথে তিনি মেয়েটির বিয়ে দেবেন। সকালে উঠে মুনি দেখলেন এক রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। মুনি তার পরিচয় জানতে চাইলে রাজপুত্র বললেন, আমি রাজপুত্র, মৃগয়া শিকারে এসেছিলাম। ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। তার পরিচয় জেনে মুনি ভারী খুশি হলেন এবং বললেন, আমার একটি বিবাহযোগ্য অপূর্ব সুন্দরী কন্যা আছে, তোমাকে তাকে বিয়ে করতে হবে। এই বলে মুনি তার মেয়েকে রাজপুত্রের সামনে নিয়ে আসলে রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করলেন। 4 হাত এক করতে পেরে মুনি নিশ্চিন্ত হলেন। অশোকা শ্বশুরবাড়ি যাবার সময় মুনি তার আঁচলে অশোক ফুল আর অশোকের বীজ বেঁধে দিয়ে বললেন, চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন অশোক ফুলগুলো শুকিয়ে গেলে খাবে, আর এখান থেকে যাবার সময় রাজবাড়ি পর্যন্ত পথের দুধারে অশোকের বীজগুলো ছড়াতে ছড়াতে যাবে। যদি কোনো দিন বিপদে পড়ো তাহলে অশোক গাছের সারি বরাবর আমার আশ্রমে আমার কাছে আসতে পারবে। আর মনে করে অশোক ষষ্ঠীর দিন কোনো অন্ন খাবে না। এই বলে মুনি তাদের বিদায় দিলেন। অশোকা মুনির কথা মতো অশোকের বীজ পথের দুধারে ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি গেল। শ্বশুরবাড়িতে পৌঁছালে শ্বশুর শাশুড়ি তাকে বরণ করে ঘরে তুললেন। কিছু সময় পর অশোকা 7টি ছেলে ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল। কিছুদিন পর তার শ্বশুর শাশুড়ি মারা গেল। তারপর ছেলে মেয়েরা বড় হলো, তাদের বিয়ে হলো। এইভাবে দিন এগোতে থাকলো। একটি চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিন অশোকার শ্বশুরের শ্রাদ্ধ ছিল। সন্ধ্যের পর তিনি তার বউদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তার জন্য মুগ গলায় সিদ্ধ করে দিল, কিন্তু ঘুঁটে দিয়ে মুগ গলায় সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটি ধান ছিল, যেটা মুগ কলাইয়ের মধ্যে পড়ে ফুটে। অশোকা না জেনেই সেটা খেয়ে নিলেন। এর ফলে পরদিন তিনি দেখলেন তার 7 ছেলে বউ মারা গেছে। সব হারিয়ে অশোকা তার বাবার অর্থাৎ মুনির কথা মনে পড়ে। তিনি মুনির আশ্রমে যাবার জন্য তৈরি হলেন। পথে যাবার সময় অশোক গাছের সারি দেখে মুনির আশ্রমে পৌঁছলেন। গাছগুলো ততদিন বিশাল আকার ধারণ করেছে। মুনির কাছে সব কথা খুলে বললে। মুনি ধ্যানে বসলেন। ধ্যান করে তিনি সব জানতে পারলেন। তিনি বললেন, অশোক ষষ্ঠীর দিন ঘুঁটে দিয়ে মুগ কলাই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল,
সেটা মুগ কলাইয়ের মধ্যে পুড়ে গিয়ে ধান ফুটে খই হয়ে গিয়েছিল। সেই খাবার খেয়েই তার এই সর্বনাশ হয়েছে। কন্যার অনুরোধে মুনি তার ঘটি থেকে জল দিয়ে বললেন, এই জল নিয়ে গিয়ে সবার ওপর ছিটিয়ে দাও, সবাই আবার বেঁচে উঠবে। আর চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে অশোক ফুল, মুগ কলাই, দই দিয়ে খাবে। ষষ্ঠীর পুজো দিয়ে অশোক ফুল, মুগ কলাই, দই দিয়ে খাবে। ভুলেও অন্ন আহার করবে না, তাহলে এই জীবনে আর শোক পালন করতে হবে না। মুনির কথা শেষ হলে মুনিকে প্রণাম করে অশোকা সেই কুমণ্ডলের জল নিয়ে ছুটে ছুটে রাজবাড়ি এলেন। সেই জল নিয়ে সবার গায়ে ছিটিয়ে দিলেন। সবাই আবার জেগে উঠল। তারপর অশোকা তাদের সব কথা খুলে বললে সবাই খুব অবাক হয়ে গেল। মুখে মুখে এই কথা প্রচার হয়ে রাজ্যময় ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠীর মাহাত্ম্য শুনে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো।